আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এখন যে মডেলটা দেখতেছেন এই মডেলটা আমরা এখন এসে যে সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করব। তো আমি যদি আপনাদের দেখাই, এই যে দেখেন এইটা আজকে এসে সলিডওয়ার্ক থেকে এক্সারসাইজ 19। তো 1 থেকে 18 পর্যন্ত এই পর্যন্ত অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। সলিডওয়ার্কেও পাইবেন এবং অটোডেস্ক পাওয়ার শেপেও পাইবেন। তো কিছু পাইবেন হয়েছে যে 2023 পাওয়ার শেপের একটা প্লে লিস্ট আছে, আর একটা এখন নতুন হয়েছে 2024 অটোডেস্ক পাওয়ার শেপ, সেখানে এগুলো পাইবেন। আর সলিডওয়ার্কের প্লে লিস্ট আছে, সেখানে সবগুলো ভিডিওই পাইবেন 1 থেকে 18 পর্যন্ত। তো আজকে আমরা এই সিরিয়াল বাই যেহেতু আমরা টিউটোরিয়াল বানাইতে আসি, তো আমরা আজকে প্র্যাকটিস করবো এক্সারসাইজ 19। তো এটা সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করব, এরপরের ভিডিও আমরা পাওয়ার শেপ থেকে প্র্যাকটিস করব। তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, আর এখানে সব ডাইমেনশন দেওয়া আছে দেখেন। তো এখানে আপনার টোটাল আপনার যে ডাইমেনশন হইব, এই যে পুরো এই যে গিয়ারের মতন আর কি, একটা সম্ভবত কি বলে চক্রার মতন আপনার এইগুলা। তো এইটা হয়েছে যে 80 মিলি হইব আপনার পুরো ডায়ামিটার। আর এই যে দেখেন বাইরের দিকে যে রেডিয়াস আছে, এটা হইব 10 মিলি রেডিয়াস, তার মানে 20 মিলি ডায়ামিটার হইব, ঠিক আছে। আর এই ভিতরে যে হোল হয়েছে, হোল হইব আপনার 8 মিলি ডায়ামিটারের থ্রু হোল। এরপরে হয়েছে যে আপনার এই যে গ্রিন ক্যান, এই যে ব্লু কালারের যেটা, এই ব্লু কালারের এইটার রেডিয়াস হয়েছে যে 6 মিলি, ঠিক আছে, তার মানে 12 মিলি ডায়ামিটার। আর এই যে এখানে যেই ডায়ামিটারটা দেখতে আছেন, এই যে এইটা হয়েছে যে রেডিয়াস হয়েছে 20 মিলি, তার মানে হয়েছে 40 মিলি ডায়ামিটার। আর সেন্টারে যে থ্রু হোল আছে, এটা হইব 32 মিলি। তো আসুন আমরা শুরু করি, ঠিক আছে। তো এইটারে আমরা এখান থেকে ডাইরেক্ট ডিলিট করে দিতে আসি, ঠিক আছে। এখান থেকে ক্লোজ করে দিলাম, এরপরে নতুন পেজ ওপেন করলাম, এরপরে এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পর আমরা এখান থেকে একটা প্লেন সিলেক্ট করলাম। করার পর আপনি অনেকভাবে করতে পারেন, এখান থেকে ডাইরেক্ট 80 মিলি ডায়ামিটার নিয়ে করতে পারেন, অথবা এই যে লাইন সিঙ্গেল লাইন দিয়ে, যেহেতু আমাদের এইটা হয়েছে যে 80 মিলি, তো আমরা সেন্টার থেকে যদি ধরি এই পর্যন্ত, তাইলে হইব 40 মিলি। তো আপনি যদি এরকম 40 মিলি আপনি একটা কি বলে ভার্টিক্যাল লাইন নেই, এরপরে এখানে যদি আপনি রেডিয়াস লাগাবেন, সেইভাবেই কিন্তু আপনি পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ইচ্ছা, যেভাবে আপনি করেন না কেন। তো আমি আপনাদের একটা দেখাই, তাইলে আপনারা বুঝবেন, ঠিক আছে। আমি ধরেন এই সার্কেল নিলাম, ঠিক আছে। তো এই সার্কেল নেওয়ার পরে তো আমি এখান থেকে একটা সার্কেল ড্র করলাম। ড্র করার পরে এটার আমি এই যে কনস্ট্রাকশন করে দিলাম, ওকে করে দিলাম। এরপর এখান থেকে ডায়ামিটার সিলেক্ট করে 80 মিলি করে দিলাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা করতে পারেন। তো 80 মিলি যেহেতু আমাদের এই বাহিরের ডায়ামিটার, আর বাকি আপনার যে ড্রয়িং এই সার্কেলের ভিতরে করতে হবে, সার্কেলের বাহিরে যেতে পারবে না, ঠিক আছে। তো আরেকটা আছে, এইটা হচ্ছে যদি আপনি এখান থেকে সিঙ্গেল লাইন নেন, নেওয়ার পর এখানে এই পর্যন্ত যদি ধরেন, ওই যে দেখেন 40 মিলি দেখাইতে আছে, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 40 মিলি দেখাইতে আছে। তো এইটা হচ্ছে আমি এই যে ভার্টিক্যাল যে লাইনটা নিয়েছি এইটা। তো আপনি যদি এরকম ধরেন, তাইলেও এরকমভাবে করতে পারেন, ঠিক আছে। তো আপনি যদি এরকম করেন, তাইলে আপনি এখন আমি যদি এখানে এই যে সার্কেল আমাদের এইটা হইব, এই যে বাইরে যে সার্কেল রেডিয়াস 10 মিলি রেডিয়াস, 20 মিলি ডায়ামিটার হইব। তো যদি আমি একটা আপনার এখান থেকে একটা সার্কেল দেই 20 মিলি ডায়ামিটারে, তাইলে দেখবেন 10 মিলি ওদিকে চলে গেছে, 10 মিলি এদিকে চলে গেছে। তো আমি আপনাদের দিয়ে দেখাই স্মার্ট ডাইমেনশন। এরপরে এটার ডায়ামিটার হইব 20 মিলি, যেহেতু 10 মিলি রেডিয়াস 20 মিলি হয়, ঠিক আছে। তো আমি এখান থেকে ওকে করে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু এই যে 80 মিলি সার্কেল হয়েছে এইটা। তো আমাদের রিকোয়ার হয়েছে যে 80 মিলির ভিতরে আমাদের বানাইতে হবে। তো এখন 10 মিলি কিন্তু এই যে আমাদের 80 মিলি যে সার্কেল আছে, এটার বাইরে চলে গেছে। তো 20 মিলি আমরা যেহেতু ডায়ামিটার দিছি, তো আমরা যেহেতু এখানে সেন্টার বানাইছি, তো আপনি আরেকটা কাজ করতে পারেন, যদি এরকম বাইরে যায় আপনি এইটার ভিতরে নিয়ে আসতে পারেন। এটার ভিতরে বলতে এইটাই আপনার হয়েছে যে লাস্ট আপনার ডায়ামিটারের আউটসাইড হইব, ঠিক আছে। তো এইটা যদি আপনি সিলেক্ট করেন, যে সিলেক্ট করলাম, এরপরে যে মুভ এন্টিটিস আছে, এখান থেকে আপনি যে মুভ এন্টিটিস সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপরে এই যে ফর্ম 2 আছে এক্স ওয়াই, তো এখানে এক্সের সিলেক্ট আছে, আমরা এই যে ওয়াইতে সিলেক্ট করলাম। তো আমরা এদিকে নিয়ে আসবো, এদিকে আনলে ওয়াই মাইনাসের ডিরেকশন নিব, ঠিক আছে। তো যেহেতু আমাদের 20 মিলি ডায়ামিটারের ওই সার্কেল, তো আমি যদি -10 দিই, তাইলে কিন্তু এই যে ভিতরে চলে এসে দেখেন, এইভাবে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন। অথবা আপনি এখান থেকে ডাইরেক্ট যদি 40 মিটার ধরতেন,
40 মিটারে নিয়ে এরপর আপনি সার্কেল বানাইতে পারতেন, ঠিক আছে। এটা আপনার ইচ্ছা, যে কোনোভাবে আপনি করতে পারেন এটা, ঠিক আছে। তো এই যে এখন যে এই লাইনটা আছে, এই লাইনটারে আমরা অফসেট করে দিই, আমাদের আর ডাবল নেওয়ার দরকার নেই। যেখানে অফসেট আছে, তো এই যে দেখেন এখানে আমি যেহেতু প্রথমবার একবার বানাইছিলাম সেজন্য এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে যে 20 মিলি, ঠিক আছে। এদিক এই সেন্টার লাইন থেকে এদিকে 10 মিলি, আবার এই সেন্টার লাইন থেকে এদিকে 10 মিলি, তো টোটাল যদি ধরেন তাহলে 20 মিলি হইব। 20 মিলিতে আমি অফসেট করছি, এরপরে ওকে করে দিলাম। তো ওকে করার পরে আমাদের এখন এসে যায়, দেখেন আমরা এইটারে ডিলিট করে দিতে পারি, ঠিক আছে। এই যে সার্কেল আছে, এটা আমাদের দরকার নেই, আপনাদের দেখানোর জন্য আমি প্রথমে নিয়েছিলাম, ঠিক আছে। এটা ডিলিট করে দিলাম। তো আমি এখান থেকে যে ট্রিম সিলেক্ট করি, যেহেতু আমাদের এই পর্যন্ত হয়েছে লাস্ট, এই যে রেডিয়াস যেটা আছে এটা আমাদের 20 মিলি ডায়ামিটার, 10 মিলি রেডিয়াসের এটা, ঠিক আছে। আমরা এই বাহিরের এই বাড়তি অংশটুকু এই লাইনের এগুলো আমরা ডিলিট করে দিলাম। তো সেই সাথে এই ভিতরের এইটারে আমরা ডিলিট করে দিই, সেন্টার লাইন, ঠিক আছে। আমাদের এটা দরকার নেই। তো আমরা যদি এখন এখান থেকে ট্রিম করে দিই, দেখবেন তখন মিলবো না। তো আমরা কী করব, এই যে এই লাইন আর এসে যে এই সার্কেলটারে আমরা সিলেক্ট করার পর এই যে এখানে ট্যানজেন্ট আছে, ঠিক আছে, আমরা ট্যানজেন্ট করে নিব, এরপরে ওকে করে দিলাম। তো আবারও এটারে সিলেক্ট করলাম, আবার এই যে সিঙ্গেল লাইন সিলেক্ট করার পর এটারও ট্যানজেন্ট করে নিলাম, ঠিক আছে। ট্যানজেন্ট করলে আপনাদের তখন আর ড্রয়িংয়ে সমস্যা হইব না নতুন নতুন, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে যে ট্রিম সিলেক্ট করে এই ভিতরের অংশটা আমরা ট্রিম করে দিলাম, এরপরে ওকে করে দিলাম। এরপরে আমরা যদি পুরাটারে সিলেক্ট করি, এরপরে এই যে এখান থেকে লিনিয়ার স্কেচ প্যাটার্ন এখানে যদি সিলেক্ট করি, এই যে সার্কুলার স্কেচ প্যাটার্ন এখানে সিলেক্ট করলাম। এই যে দেখেন 4টা সার্কুলার বাই ডিফল্ট 4টাই সব সময় হয়, তো আমাদের দরকার হয়েছে যে 6টা। এই দেখেন ড্রয়িংয়ে দেওয়া আছে 1 2 3 4 5 6, 6টা দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে সবগুলোই, এটা দেখলেই বুঝবেন 6টা, ঠিক আছে। এই যে এখানেও দেওয়া আছে 6টা, এখানেও দেওয়া আছে 6টা। তো আমাদের দরকার হয়েছে যে 6টা। তো আমরা এখানে ডাইরেক্ট 6 লিখে দিতে পারি, অথবা এই যে এখান থেকেও বাড়ান কমানো যায়, ঠিক আছে। তো আমাদের দরকার হয়েছে 6টাই, যে 6টাই রাখলাম, এরপরে ওকে করলাম। তো দেখেন, তো এখন আমাদের কিন্তু এই ভিতরের এই অংশগুলো দরকার নাই, এগুলো হচ্ছে আমরা ট্রিম করে দিব, ঠিক আছে। তো সেই জন্য ট্রিম সিলেক্ট করলাম। এই যে আমি যদি দেখাই, মাউস আপনি ক্লিক করে দিয়ে রাখবেন, ছাড়বেন না, ঠিক আছে। তো আমি এই যে দেখেন মাউস আপনি যেমনি যেমনি নেবেন সেখান থেকে আপনার এই লাইন ট্রিম হয়ে যাব। এই যে আমি এইভাবে ট্রিম করে নিলাম, দেখেন আমাদের বাহিরের আউটার পোর্শন হয়ে গেছে, ঠিক আছে। এই যে যেটা বটমে যেটা আছে বড় যেটা 80 মিলির এইটা হয়ে গেছে আমাদের। তো আমরা এখন কি করব, এটারে সলিড করে নিব, ফিচার থেকে এই যে এক্সট্রুড, ঠিক আছে। এক্সট্রুড যদি সিলেক্ট করি, এখানে বাই ডিফল্ট 10 মিলি আসে, আমাদের দরকার হচ্ছে 5 মিলি। তো আমি আপনাদের দেখাই, এই যে দেখেন এখানে 5 মিলি দেওয়া আছে, ঠিক আছে। যেহেতু আমাদের টোটাল হয়েছে এই যে এখান থেকে এই পর্যন্ত হয়েছে 10 মিলি, তো 5 মিলি বাই 5 মিলি, এইটাও 5 মিলি হইব, এটাও 5 মিলি হইব। তো সেই জন্য আমরা এখানে 5 মিলি সিলেক্ট করলাম, এরপরে ওকে করে দিলাম, ঠিক আছে। তো ওকে করার পরে যে এরকম হয়েছে। তো আমরা আবার এটারে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যেটারে নর্মাল করে নিলাম। এরপরে আমরা আবার এই দেখেন, যদি আমি এই যে দেখেন এই যে পিসিডি আছে, পিসিডি 60 mm, ঠিক আছে, 60 মিলিতে এই যে সেন্টার হইব। এখন আমরা যেহেতু একটা বানাই নিছি, এই যে বড়টা যেটা বটমে যেটা আছে, তো এইটার এখানে ধরলেও কিন্তু আমরা এই সেম সেন্টারই পাবো। আমরা যদি এই সার্কেলটাও নিয়ে নিই, এই যে আপনার হয়েছে এটা কত 60 মিলি, তাইলেও আপনি সেন্টার পাইবেন। অথবা আমরা এই যে এইটার যে নিচে যেটা বানাইছি, এই যে এইটা যেটা বানাইছি এইটার এখানে ধরলেও আমরা কিন্তু সেন্টার লাইন পেয়ে যাবো, আপনার সেম ডাইমেনশনই আইব, ঠিক আছে। তো আমরা এই যে এখান থেকে সার্কেল সিলেক্ট করলাম, এরপরে এই যে দেখেন আমি এখানে কার্সর আনলাম, এই যে সেন্টার লাইন পেয়ে গেছি। তো এটা সেম ডাইমেনশনই আসবো, ঠিক আছে। আপনার এখানে কোনো সমস্যা নেই। আপনি যদি এখন দেখেন, আমি যদি এখান থেকে এখানে ধরি তাইলে আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন এইটা হয়েছে যে 60 মিলি। তো আমি যদি আপনারা 60 মিলি দেখাই, এই যে এখান থেকে সার্কেল নিলাম, তারপরে এই যে এখানে এইটারে ড্র করলাম, ঠিক আছে। তো এটারে আমি এই যে পার কনস্ট্রাকশন রাখলাম, স্মার্ট ডাইমেনশন, দেখবেন এই যে এই এখানে সেন্টারে আসবে এই লাইনটা, ঠিক আছে, এই সার্কেলটা। তো এটারে যদি আমি ডাইমেনশন দিই 60 মিলি, দেখেন একেবারে সেই সেন্টারে আসছে, আমি যেটা প্রথমে আপনাদের বলছিলাম, ঠিক আছে।
তো আপনি যেহেতু এইটা করছেন, এটার সেন্টারে যেহেতু আমাদের রেডিয়াসে যে সেন্টার, সেই সেন্টারে যেহেতু ডাইমেনশন, তো আমাদের এইটা নেওয়ার দরকার ছিল না। আমি আপনাদের দেখানোর জন্য এটার এখন বসাইলাম, ঠিক আছে। তো এখন এইটা রেডিয়াস হইব যে ভিতরে যেটা, এটা হইব 12 মিলি, 6 মিলি রেডিয়াস হইব। আমি যদি দেখাই আপনাদের, এই যে দেখেন, এই যে গ্রিন কালারের যেটা, সবুজ কালারের, ব্লু কালারের, এইটার এই যে রেডিয়াস হইব 6, যেহেতু এই 6 × R6, তার মানে হচ্ছে 12 মিলি ডায়ামিটার হয়, ঠিক আছে, এই রেডিয়াসে। তো আমরা কি করি, এই যে এইটারে নিলাম, নেওয়ার পরে এই সার্কেলের ডাইমেনশন আমরা 12 মিলি দিব, রেডিয়াসে ডাবল হইব সবসময় ডায়ামিটার, ঠিক আছে। তো এইভাবে এটা নিয়ে নিলাম। তো আমরা আরেকটা সার্কেল নেই, আরেকটা সার্কেল আমরা কোন সার্কেলটা নিব আপনাদের দেখাই। এই যে এই সার্কেলটা, ঠিক আছে, এই যে এই সার্কেলটা, এই যে বাইরের। তো এইটা ডায়ামিটার কত হইব, এই যে রেডিয়াস 20, তার মানে হচ্ছে 40 মিলি দিব, ঠিক আছে। তো আমরা এইটা নিয়ে নিতে পারি। তো আমি এই যে সেন্টার লাইন ধরলাম, ধরার পর এটারে সিলেক্ট করলাম, স্মার্ট ডাইমেনশন সিলেক্ট করলাম, এটারে আমরা 40 মিলি করে নিলাম, ঠিক আছে, এই পর্যন্ত বাস। ওকে, ওকে করার পর আমরা এই যে এই সেন্টার লাইন নিলাম। এখন এইটার সাথে আমরা এইটারে মিলাই নিতে পারি, ঠিক আছে। এদিকে একটা লাইন ড্র করলাম, আবার এদিকে একটা লাইন ড্র করলাম। ড্র করার পরে আপনি চাইলে এইগুলোরও টেনজেন্ট করে নিতে পারেন। আপনি টেনজেন্ট করে নিলে আপনার তখন আর ঝামেলা হইব না প্রথমবার যে আপনি টেনজেন্ট করে নেবেন। যেটা টেনজেন্ট দিলাম, যেটা টেনজেন্ট নেই এটা টেনজেন্ট করে নেবেন। আর যেটা অটোমেটিক আপনি লাইন ড্র করবেন, সেখানে যদি টেনজেন্ট সিলেক্ট হয়ে যায় তাহলে আর আপনার দ্বিতীয়বার নেওয়া দরকার নাই। তো আমি কনফার্ম করার জন্য আমি টেনজেন্ট সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপরে যে ট্রিম এন্টিটিস এটা সিলেক্ট করলাম, এই ভিতরের এই অংশটা আমরা কেটে দিতে পারি, ঠিক আছে। এই বাকি অংশগুলো কেটে দিই, এই যে এইটারও কেটে দিই, ঠিক আছে, আমাদের দরকার নেই। তো আমি এই যে এই পর্যন্ত সিলেক্ট করলাম, সাথে এই লাইন দুইটারও আমি সিলেক্ট করে দিই এই পর্যন্ত, ঠিক আছে। এই পর্যন্ত সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই যে প্যাটার্ন, সার্কুলার প্যাটার্ন, এখানে যাওয়ার পর বাই ডিফল্ট কিন্তু আপনার 4টা নিয়ে নিয়েছে, তো আমাদের দরকার হয়েছে 6টা। তো আমি এখান থেকে যে একটা ক্লিক করলে 6টা হয়ে যাবে, ঠিক আছে। এরপরে ওকে করে দিলাম। তো ওকে করার পরে এখন দেখেন আমাদের কিন্তু এই ভিতরে এগুলো দরকার নেই। তো সেই জন্য এই যে ট্রিম থেকে এগুলো আমরা ট্রিম করে দিতে আসি, ঠিক আছে। এই লাইনগুলো দেখেন আমাদের কিন্তু এখন এটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে ওকে করে দিলাম। ওকে করার পর আমি এখান থেকে যদি আপনাদের দেখে এই যে আইসোমেট্রিক ভিউ নিয়ে, এরপরে আমি এখান থেকে ফিচার থেকে যে এক্সট্রুড বস বেস, তো এই যে আমরা প্রথমে 5 মিলি দিয়েছিলাম, সেই 5 মিলি লাস্ট ডাইমেনশন এখানে রয়ে গেছে। তো এখন আমাদের 5 মিলি আছে, 5 মিলি আমরা বানাবো। তো আগে বানাইছি 5 মিলি, এখন 5 মিলি, তো টোটাল 10 মিলি কিন্তু আমাদের মডেল কমপ্লিট, ঠিক আছে। দেখেন এটা হয়েছে যে মডেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এই ভিডিওটা এখন বানাইতে আছি, এখন রাত্র 3টা বাজতে আছে, ঠিক আছে। এই সময় কিন্তু আমি বানাইতে আছি। তো এরপরে আমরা এটারে সিলেক্ট করার পর এখান থেকে নর্মাল করলাম, করার পর আমরা এই যে আবার একটা সার্কেল নিলাম, এইটার এই সেন্টারে আমরা দিয়ে দিব, ঠিক আছে। এটা হচ্ছে 8 মিলি ডায়ামিটার হইব, 8 মিলি ডায়ামিটারের, এটা সিলেক্ট করার পর 8 করে দিলাম। এরপরে ওকে করার পর এটারও আমরা প্যাটার্ন করে নিব, সার্কুলার প্যাটার্ন। এরপরে এটারে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে 6 করে দিলাম। এরপরে ওকে করার পর আমরা এখন এগুলারে থ্রু কাট করে নিব। ফিচারে গেলাম, এখান থেকে এগুলা সবগুলারে এই ব্লাইন্ড আছে, এখান থেকে থ্রু অল দিয়ে দিয়েছি। এরপরে এখান থেকে আমরা কাট করে দিলাম, এই দেখেন এদিকে কাট হয়ে গেছে, ঠিক আছে। তো এখন শুধু আমাদের কি কাজ বাকি আছে, এখন এই ভিতরে যে সার্কেলটা আছে, এই যে এটা থ্রু সার্কেল বড়, এইটা এই যে 32 মিলি, ঠিক আছে। তো এটারে আমরা এখন থ্রু করে নিব। তো সেজন্য আমি আবার সিলেক্ট করলাম, নর্মাল করলাম, স্কেচ সার্কেল, এই যে সেন্টার, এরপর এখান থেকে ডাইমেনশন 32 করে দিব। এরপরে ওকে করার পর যদি আইসোমেট্রিক ভিউতে দেখাই, এটার আইসোমেট্রিক ভিউ এরকম আসে সলিডারকে। তারপর এসে যায় এখান থেকে এক্সট্রুড কাট। তো আপনি এখান থেকে থ্রু অল করতে পারেন, অথবা এই যে তীরের মতন যেটা, এটা যদি ধরে এরকম টানেন স্কেল, তাইলেও আপনার এটা কিন্তু
বড় হয়ে যাব, ঠিক আছে। এই যে আমাদের যেহেতু থ্রু, তো আমরা এটারে বড় করে দিছি। তো এইভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এরকম একটা এই স্প্যানারের মতন, চক্রার মতন এগুলো আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। এরপর এখান থেকে আপনি যে কোনো একটা কালার সিলেক্ট করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আমি এই যে কালার দিয়ে দিলাম, পলিশ ব্রাশ, পিতলের ব্রাশ কালার রয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে সুন্দরভাবে অথবা অন্য যে কোনো আপনারা এখান থেকে কালার দিতে পারেন। স্টিল এখান থেকে এরকম এইসব কালার আপনি রাখতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই উড়াধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আপনারা সিএনসি, বিএমসি এবং অটোডেস্ক, পাওয়ার শেপ, সলিড ওয়ার্কস, অটোডেস্ক পাওয়ার মিল, সব ধরনের কিন্তু আপনারা টিউটোরিয়াল এই চ্যানেলে পেয়ে যাবেন। তো আশা করছি আমার পেজটি একটা নামে পেজ আছে, সেই পেজটিও ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।